হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাত ব্লগ অ্যান্ড কুকিং। আজ আমি গরুর কালো ভুনা মশলা দিয়ে গরুর কালো ভুনাটা রান্না করে দেখাবো। আমি এই মশলার পাশাপাশি অন্যান্য মশলাও কিছুটা পরিমাণ দিয়ে নেব। প্রথমে মাংসটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপরে এই মশলাটা, যে প্যাকেটজাত মশলাটা আছে ওই মশলাটার কিছুটা অংশ আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আদা, রসুন আর জিরা পেস্ট, পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। কালো ভুনাতে পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে দিতে হয়। এরপরে এর মধ্যে দিয়ে দিব সয়া সস। সয়া সস দেওয়ার কারণে কিন্তু আমরা লবণটা পরিমাণ মতো দিব, কারণ সয়া সস লবণাক্ত হয়। এখন এটার মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আমি নিজে তৈরি করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর এটাকে জ্বালাতে থাকবো। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব, আবার নাড়তে থাকবো, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে মোটামুটি সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এটার মধ্যে আমি এলাচ, দারচিনিও দিয়ে দিব। এরপর একটা ফোড়ন তৈরি করব, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে। আর এই ফোড়নটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন। এরপর কিছু সময় জ্বালিয়ে নিলেই কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে। এটা একদম কালো কালো দেখাচ্ছে, এটা কিন্তু পুড়ে যাওয়া মাংস না, এমনিতে কালারটা এমন হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।